So, good morning and oh my god, আমার বাইকটা দেখে না রেডি সকাল সকাল দেখছি অ্যান্ড আমাকেও দেখে মনে হচ্ছে অনেক কিছু নতুন জিনিস আছে এমন হয়েছে বাইকের মধ্যে অ্যান্ড আমারও মধ্যে। তো সেই বিষয়ে কথা বলবো, সেটা বলার জন্য তোমাদেরকে একটু আগে ফ্রেমে যেতে হবে। অ্যান্ড আজকে হচ্ছে রোববার আর আমি বেরোচ্ছি সকাল সকাল রাইডে, যদিও সকালে নেই, 6:30 বেজে গেছে অ্যান্ড গ্রীষ্মকালে 6:30 মানে বিভৎস গরম। তো চলো, বেশি কথা আপাতত পারবো না, আপাতত বেরিয়ে, কারণ আমি প্রপার রেডি হয়ে রয়েছি। What's up guys, welcome back to my channel vlog by Dipu Sundar। তো সবাই কেমন আছে? ভালো, আশা করছি সবাই ভালো আছো। অ্যান্ড আজকে বেরিয়ে গেছি সকাল সকাল একটা অসাধারণ রাইড করতে উইথ মাই হান্টার 350। অ্যান্ড তোমরা দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আমার বাইকে অনেক ধরনের চেঞ্জেস এসছে, অনেক কিছু হয়েছে বাইকের মধ্যে। ইয়েস, তো সেটা তোমরা দেখে আসো কী কী হয়েছে না হয়েছে, কী কী কিনেছি আরও। অ্যান্ড অতক্ষণ আমি একটু গাড়িটা চালিয়ে আমার বান্ধবীর বাড়ি অবধি চলে যাই, ওকে পিক করি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তোমরা যাও, অতক্ষণ দেখে না আমি কী কী কিনেছি। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য হাউস। যেরকম আমি তোমাদেরকে বললাম, তোমাদেরকে ডিটেলস রিভিউ দেবো আমার ইকুইপমেন্টস অ্যান্ড গিয়ার্সের, অ্যান্ড তার সাথে কত কী খরচা পড়লো সব কিছু। তো চলো শুরু করা যাক। সো প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাক্সরের তরফ থেকে অ্যাক্সর নিম্বাস জ্যাকেট, রাইডিং জ্যাকেট লেভেল 2 প্রোটেকশানে। অ্যান্ড এটার এমআরপি এখানে লেখা রয়েছে 6470। যদিও এটা কিন্তু আমার 6470 পড়েনি, আমার পড়েছে একটু কম, সেটা নিচের লেখার দেখতে পাচ্ছ কত পড়েছে। তো চলো এটাকে আগে খোলা যাক, খুলে তোমাদেরকে দেখাই এটা কীরকম কী জিনিসটা। ফিলটাই কিন্তু এটা আলাদা, জাস্ট অসাধারণ ফিলটা। চলো এটাকে প্যাকেট থেকে বার করি, দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে জ্যাকেটটা অ্যাক্সর নিম্বাস। এখানে প্রথমেই যে জিনিসগুলো আমি দেখিয়ে দিই, ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে সেফটি হচ্ছে প্রত্যেকটা লেভেল 2 প্রোটেকশান আসছে। ব্যাকে একটা প্রোটেকশান রয়েছে, এখানে আমরা পেয়ে যাচ্ছি এলবোতে একটা প্রোটেকশান, আমাদের কাঁধে মানে শোল্ডারে একটা প্রোটেকশান, বোথ সাইডে সেম জিনিসটাই রয়েছে, এখানেও প্রোটেকশান রয়েছে। অ্যান্ড তার সাথে এটার কোয়ালিটি যদি কথা বলি, কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর। আমি জ্যাকেটটা কিন্তু অলরেডি ইউজ করে নিয়েছি, ইউজ করেই আমি প্রপার রিভিউটা দিচ্ছি। এটা কিন্তু পরলে গরম লাগবে ঠিকই, গাড়ি দাঁড়িয়ে পড়লে অবভিয়াসলি রাইডিং জ্যাকেট পরলে গরম লাগবে, তবে এটা কিন্তু ব্রিথেবল মেটেরিয়াল, মানে অনেকটা সুন্দর, মানে তুমি গাড়ি চালাবে খুব একটা কিন্তু গরম লাগার এখানে কোনো কারণ নেই। তার সাথে কিন্তু এখানে প্রচুর জিপ পকেটস রয়েছে, ভেতরে পকেট রয়েছে স্টাফস রাখার জন্য, মোবাইল ফোন অ্যান্ড আদার স্টাফস। অ্যান্ড তার সাথে এই পাশেও জিপ রয়েছে, এখানেও জিপ রয়েছে, প্রচুর ভেন্টিলেশনের জন্য জিপ রয়েছে। এখানে একটা সুন্দর প্যাডিং রয়েছে, যেটা পেছনে ব্যাকবোনটাকে আর মেনলি দ্য হিপ ওই পোর্শনটাকে বেশ ভালো কমফর্ট পজিশনে দেয়। এখানেও জিপ রয়েছে। অ্যান্ড তার সাথে যদি বলি, তার সাথে কিন্তু এখানে একটা হুক মতন দিয়েছে, এই জিনিসটা এর সাথে ইনক্লুডেড ছিল। আমি এখানে আমার গ্লাভসটাকে ঝুলিয়ে রেখেছি, তো কিন্তু তোমরাও চাইলে কিছু ঝুলিয়ে রাখতে পারো, এটা খুবই ভালো। অ্যান্ড তার সাথে এটাকে ঝোলানোর জন্য দিয়েছে একটা হ্যাঙ্গার, হুইচ ইজ গুড। অ্যান্ড তার সাথে দিয়েছে একটা রেন লাইনার। অ্যান্ড রেন লাইনারটা যদি তোমাদেরকে খুলে কথা বলি, এটা হচ্ছে রেন লাইনার, যেটা এই জ্যাকেটটার সাথে এসছে, অ্যান্ড হুইচ ইজ রিয়েলি গুড। এখানে নিচটা রেড কালারের দিয়েছে। অ্যান্ড তার সাথে এটার সাথে কিছু রিফ্লেক্টার্স রয়েছে, ব্যাক সাইডে যদি তোমাদেরকে দেখাই, এটার সাথে কিছু রিফ্লেক্টার্স দিয়েছে। হুডিটা রয়েছে, হুডি তো থাকবেই, স্বাভাবিক ব্যাপার। অ্যান্ড দ্যাটস অল। এটার কোয়ালিটি কিন্তু বলতে হবে খুবই ভালো কোয়ালিটি, নর্মাল রেনকোট যেরকম হয় তার থেকে অনেক ভালো কোয়ালিটি এটা। যদি রেনকোট পরলে তো আমার একটা এক্সট্রিম লেভেলে আলাদা গরম লাগে, সেটা কিছু করার নেই, বাট দিস ওয়ান ইজ কোয়াইট গুড। অ্যান্ড তার সাথে যদি জ্যাকেটের কথা বলি, জ্যাকেটেও কিন্তু প্রচুর রিফ্লেক্টার্স দেওয়া রয়েছে, এগুলো কিন্তু সবই রাত্রিবেলা আলো পড়লে রিফ্লেক্ট করে। অ্যান্ড যদি ব্যাক সাইডটা দেখাই, দিস ওয়ান ইজ দ্য ব্যাক সাইড অফ দিস জ্যাকেট।
এখানেও এক ধরনের ব্র্যান্ডিং, এখানে এক ধরনের এক্স সাইন, এখানে দুটো জিপ রয়েছে। এখানে এটা ফাংশনটা কি আমার জানা নেই, আমার মনে হয় এটা ভেন্টিলেশন পারপাস ইউজ করতে পারবে, অর দ্য পিলিয়ন ক্যান অলসো পুট দ্য হ্যান্ড ইনসাইড। এখানে কিন্তু বেশ ভালো হাত রাখার জায়গা রয়েছে, মানে যত রকমভাবে হেলমেটটাকে জ্যাকেটটাকে কাজে লাগানো যায় অত রকমভাবে জ্যাকেটটাকে কাজে লাগানো যেতে পারে। So this one is a riding jacket from AXA, and the next product is Steelbird helmet. Now talking about this helmet, এটা হচ্ছে Steelbird এর তরফ থেকে Steelbird Air। তো এটা কিন্তু বেশ ভালো হেলমেট, and this is a flip up helmet with a dual visor combination, and এটা যদি আমি ডিটেলস দেখাই, এটা কিন্তু থার্মোপ্লাস্টিক শেল, এয়ার ভেন্টিলেশন সিস্টেম, পলিকার্বনেট অ্যান্টি স্ক্র্যাচ কোটেড ভাইজার। অ্যান্ড হেলমেটে যদি পুরো লুকসটা তোমাদেরকে দেখাই, হেলমেটটা কিন্তু বেশ সুন্দর দেখতে, জাস্ট অসাধারণ দেখতে হেলমেটটা। এখানে ভেন্টিলেশন দেওয়া রয়েছে, অ্যান্ড ইট হ্যাজ অলসো এ ফ্রন্ট ভেন্টিলেশন সিস্টেম। এই যে এই পয়েন্টটাতে ভেন্টিলেশন রয়েছে, তো এটা নামালে ওপরে ভেতরে কভারটা খুলে যায়, যেটার মাধ্যমে হাওয়াটা প্রপারলি যাতায়াত করতে পারবে। অ্যান্ড তার সাথে এটাতে আছে হচ্ছে ডুয়েল ভাইজার। লেট মি ওপেন দিস। এটা একটা ফ্লিপ আপ হেলমেট, তো এটাতে ডুয়েল ভাইজার সিস্টেম দেওয়া হয়েছে, এটাতে ফ্লিপ আপ হয়ে যাবে। এখানে একটা সুইচ আছে, সুইচটা প্রেস করলে ফ্লিপ আপ হয়ে যাবে, অ্যান্ড ইনারে আর একটা ভাইজার দেওয়া রয়েছে। অ্যান্ড দিস ওয়ান লুকস লাইক দিস, which is good, and it looks very good. আমার তো হেলমেটটা দেখতে হেভি লেগেছে। হেলমেটটা খুবই লাইট ওয়েট, মানে পিলিয়ন দিয়ে ইউজ করার জন্য কিন্তু খুবই ভালো, অনলি 1330 গ্রাম। সো দিস ওয়ান ইজ এ কোয়াইট গুড হেলমেট ফর পিলিয়ন, বাট নট ফর লং রাইডস। ঠিক আছে, লং রাইডের জন্য এই হেলমেটটা কিন্তু একদমই রেকমেন্ডেবল আমি বলবো না। হ্যাঁ, তুমি শর্ট রাইড করছো, কিছু করছো, সেটার জন্য ঠিক আছে। সো এটা হচ্ছে স্টিলবার্ডের তরফ থেকে স্টিলবার্ড এয়ার। অ্যান্ড আরেকটা জিনিস, এটা কিন্তু ISI অ্যাপ্রুভড। তো দেখতে খুবই ভালো, পেছনে হালকা হালকা রিফ্লেক্টার্স মেটেরিয়াল দেওয়া রয়েছে, রিফ্লেক্ট করবে। এখানে একটা সুন্দর স্পয়লার টাইপস দেওয়া রয়েছে, which is also good, and the design is also good, material is also good, but not recommended সেরকম অর্থে। 100-200 কিলোমিটার রাইড করছো, দিস ওয়ান ইজ গুড। তার থেকে বেশি করছো, দিস ওয়ান ইজ নট গুড। সিটি রাইডের জন্য ঠিকই আছে। অ্যান্ড এটাকে রেখে যদি এই ভিডিওর সব থেকে দামি জিনিসটার কথা যদি বলি, নট ফর শো অফ, যেটা আমি লাগিয়েছি, সব থেকে দামি জিনিস বাইকে যেটা আমি এখন অবধি লাগিয়ে ফেলেছি, সেটা হচ্ছে, চলো আগে দেখে নাও তারপর বলছি। সো এই ভিডিওর সব থেকে দামি জিনিস হচ্ছে এটা, the all new top box from the warehouse of Bandita Speed Stuff। এটা হচ্ছে 45 লিটারের ফুললি অ্যালুমিনিয়াম টপ বক্স। অ্যান্ড এটা যদি ভেতরটা দেখাই, ভেতরটা কিন্তু জাস্ট এরকম, পড়ে যাচ্ছিল, ভেতরটা কিন্তু জাস্ট এরকম দেখতে সুন্দর। এখানে একটা কাপড় দেওয়া রয়েছে, এটা কিন্তু ডিটাচেবল, তোমরা চাইলে এটাকে ওয়াশও করতে পারো, বা চাইলে নিজেদের মতন অন্য মেটেরিয়াল তোমরা ইউজ করতে পারো ভেতরে। অ্যান্ড এত বড় টপ বক্স, এখানে ফুল সাইজ একটা হেলমেট ঢুকে যায়, ট্রায়েড অ্যান্ড টেস্টেড। অ্যান্ড তার সাথে এখানে দুটো পকেটস আছে, যেখানে তোমরা জিনিসপত্র রাখতে পারো। অ্যান্ড দিস ওয়ান লুকস অসম। অ্যান্ড এটার যদি লকিং ফিচার্সটা তোমাদেরকে দেখাই, অ্যান্ড যদি এটার লকিং ফিচার্স আমরা বলি, এটা কিন্তু এরকমভাবে লেগে গেল। তার সাথে এখানে চাবি আছে, এটা দিয়ে তোমরা লক করে দিতে পারো, সেই ক্ষেত্রে এটা কিন্তু আর খুলবে না। অ্যান্ড সাইড ভিউ যদি বলি, এটা সাইড ভিউ ঠিক এরকম দেখতে। অ্যান্ড পেছনে ব্যাক রেস্টের জন্য জিনিস দেওয়া রয়েছে, এটা হচ্ছে ব্যাক রেস্ট, এটাও এর সাথে আসে।
এই জিনিসটা মেনলি লাগানো হয় ওপরে, বাট এই ব্যাক রেস্টটা আমি লাগিয়েছি নিচটাতে, কারণ ওপরে লাগালে জিনিসটা অনেকটা আনকমফোর্টেবল হয়ে যাচ্ছিলো ফর দ্য পিলিয়ন, কারণ এই জিনিসটা লাগছিল। তাই আমি ভাবলাম এই জিনিসটাকে নিচে লাগাই, তাতে কিন্তু পেছনে কোমরে একটা ভালো সাপোর্ট হয়েছে। অ্যান্ড দিস ওয়ান ইজ কোয়াইট গুড। অ্যান্ড তার সাথে যদি নিচটার কথা বলি, এখন নিচে সুন্দর 4টে লকিং মেকানিজম দেওয়া রয়েছে, যেটা এইটা টপ র্যাক যেটা রয়েছে, মানে মেনলি এটা যে বেস প্লেট রয়েছে, বেস প্লেটে ফিট হয়ে যায়। ওই বেস প্লেটটাকে আমাকে বাইকের টপ র্যাকে ফিট করতে হয়েছে, যেরকম কি তোমরা দেখেছো। অ্যান্ড বেস প্লেটে ফিট হয়ে যাওয়ার পর এখানে আরেকটা লকিং রয়েছে, যেটা তুমি টপ র্যাকের সাথে এটাকে পুরো লক করে দিতে পারবে, তাহলে কিন্তু এটা চুরি করা যাবে না। অ্যান্ড দিস কুশন ইজ অলসো সফট, মানে সফট মানে সুন্দর, বসেও আরাম আছে, হেলান দিয়ে আরাম করে ঘুমোতে চলে যাবে। হাইলি রেকমেন্ডেড। তো এগুলো ছিল আমার পারচেজের 3টে আইটেম। মুখে হাসি থেকে বুঝতেই পারছো একটু আনন্দ তো হবেই মনের মধ্যে, 3খানা জিনিস কিনে ফেলেছি আরও, বাট আরও অনেক জিনিস কেনা বাকি রয়েছে, আরও অনেক কিছু করা বাকি রয়েছে বাইকে। অ্যান্ড তার সাথে আরেকটা জিনিস, আরেকটা গুড নিউজ দিয়ে রাখি, সেটা হচ্ছে আমার বাইকে, আমি জাস্ট আগে দুটো ব্লগে বলেছিলাম যে আমার বাইকে এবিএসে সমস্যা হচ্ছিলো, তো সেই সমস্যাটা কিন্তু ফাইনালি রিজলভ করে দিয়েছে সানাই মোটরস। কী হয়েছিল সেটা হচ্ছে, আমার এবিএসের তারটাতে সমস্যা হয়েছিলো, তারটা লুজ হচ্ছিলো, মানে তারটা কোথাও কেটে গেছিলো বা কিছু হয়েছিলো, ইন্টারনাল কোনো ড্যামেজ হয়েছিলো, তো সেটা ওয়ারেন্টিতে চলে গেছিলো। আমার যেহেতু এক্সটেন্ডেড ওয়ারেন্টি রয়েছে, অ্যান্ড বাইকটাও জাস্ট 2 বছর এখনও হয়নি, মানে জাস্ট 1 বছর 10 মাস হয়েছে। অ্যান্ড ঘামছি, এসি চালানো রয়েছে তাও ঘামছি, কথা বলতে কি আর বলবো বলো, এতটাই গরম পড়েছে। তো চলো, আশা করছি তোমাদের জিনিসগুলো ভালো লেগেছে। যদি কোনো কোয়ারি থাকে জিনিসগুলো নিয়ে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, তোমাদেরকে অবশ্যই হেল্প করবো। অ্যান্ড ওয়ান থিং অলসো, আমার যে টপ র্যাকটা লাগিয়েছি বাইকে, টপ র্যাকটা কিন্তু বানানো চ্যাম্পিয়ন থেকে, ওয়েলিংটনে, অ্যান্ড ইট কস্ট মি 1500। অ্যান্ড কেউ যদি এরকম থাকে যে টপ র্যাক অ্যান্ড স্যাডেল স্টে একসাথে লাগাবে, সেই ক্ষেত্রে কিন্তু ওটা 3500 টাকার মধ্যে পড়ে যাবে। আমি এখন আপাতত টপ র্যাক লাগিয়েছি, কদিন পর স্যাডেল স্টেটাও লাগাবো, সেটা আমাকে 2000 টাকা দিলেই হয়ে যাবে। সো ওভারঅল তুমি শুধু টপ র্যাক লাগাও বা শুধু স্যাডেল স্টে লাগাও বা বোথ লাগাও, তোমার কিন্তু 3500-এর মধ্যে ঘোরাফেরা করবে ফিগারটা, অ্যান্ড হুইচ ইজ অলসো এ গুড পারচেস অ্যাকর্ডিং টু মি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। সো রাইট নাও এখন একেবারে ফোনে বাজে 6:32 অ্যান্ড আমরা চলে এসেছি ভিআইপি রোডে অ্যাজ ইউজুয়াল ন্যাশনাল হাইওয়ে 2 যাওয়ার জন্য, আর ন্যাশনাল হাইওয়ে 12 যাওয়ার জন্য। তো আজকে আমাদের উদ্দেশ্য হোটেল নবান্ন, অবভিয়াসলি সেটাই আমাদের থাকে বেশিরভাগ দিনই, বাট এটা অনেকদিন পরে একটা রাইড করলাম, প্রায় 1.5 মাস হয়ে গেছে আমি রাইড ফাইড করিনি, কোনো ব্লগও আমার কাছে চ্যানেলে আসেনি, তো সেটা করা উচিত না, এরকম নাইনসাবি করা উচিত না। আসলে পরীক্ষা ছিল, অ্যাজ ওয়েল জানোই, অ্যাজ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কলেজের থেকে কী লেভেলের প্রেশার থাকে, কত হাজার পরীক্ষা থাকে, অ্যাসাইনমেন্টস থাকে, অ্যান্ড কত কিছু থাকে, অ্যান্ড সে মাঝখানে টাইম বার করে বেরোনো খুবই চাপের হয়। তো আজকে ফাইনালি বেরিয়ে পড়তে পেরেছি আমার লাভলি হান্টার 350টাকে নিয়ে রাইডে, অ্যান্ড তার সাথে অনেক কিছু মডিফিকেশন যেরকম কি তোমরা দেখলে অলরেডি আমি করেছি, কিন্তু টপ বক্স, রাইডিং জ্যাকেট, আমার বান্ধবীর জন্য একটা নতুন হেলমেট, অ্যান্ড আপকামিং আরও অনেক কিছু আসতে চলেছে। তো সেটা আস্তে আস্তে হবে, তোমরাও দেখতে পাবে, অ্যান্ড তারপর আমরা কোথায় যেতেও চলেছি সেটাও তোমরা জানতে পারবে। তো চলো এই কথা এগোতে থাকি, একেবারে বেলঘুরি এক্সপ্রেসওয়েতে উঠি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আপাতত এখানে সিগন্যালে দাঁড়াই। তো ফাইনালি দেখতে দেখতে চলে এসেছি বেলঘুরি এক্সপ্রেসওয়ে, অ্যান্ড বেলঘুরি এক্সপ্রেসওয়ে মুখে তো বিভৎস জ্যাম, এত জ্যাম কেন ভাই? হে কি সুন্দর লাগছে দেখো ব্যারেলটাকে, হেভি তো ব্যারেল নিয়ে যাবে জিনিস, এটা মানে ব্যাগে 3টে ফুটো রয়েছে, অ্যান্ড ট্রান্সপারেন্ট ব্যারেলটা বাইরেও দেখতে পাবে। নাইস ব্রো, লাভ ইট।
সানডে বলে ট্রাকগুলো কাটকে রেখেছে সকাল সকাল। আর কি হবে, তো বলো সবাই কেমন আছো তোমরা, অনেকদিন পর তোমাদের সাথে কথা হচ্ছে। ও হ্যাঁ, আর একটা গুড নিউজ দেওয়ার আছে তোমাদেরকে, আর খুব সুন্দর ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে খুব শীঘ্রই। তোমাদের যারা আমার আগের ব্লগসগুলো দেখেছো, তোমাদের অনেকেই মনে আছে আমি না, আমার বন্ধু ঠিক 2-3 মাস আগে হান্টার 350 বেস্ট মডেল কিনেছিল। তখন আমার আরেক বন্ধু বলেছিল ও কিনে নেবে কিন্তু কিছু একটা, অ্যান্ড ও কিন্তু অলরেডি কিনে ফেলেছে। কি কিনেছে জানো? দ্য অল নিউ বুলেট 350। ও মাই গড, ও আলাদাই করে দিয়েছে ক্রেজ। তো ওই বুলেট 350 ভিডিও, ওই বুলেট 350 রিভিউ সব কিছু নিয়ে আমি আসবো খুব শীঘ্রই তোমাদের কাছে। অবশ্যই ভিডিওটা দেখতে ভুলবে না, অ্যান্ড ফটাফট এখনই যাও লাইক সাবস্ক্রাইবটা করে নাও, নাহলে যদি মিস করে যাও ভিডিওটা। অ্যান্ড এত সুন্দর ভিডিও দেখছো, এটা তো একটু লাইক করো। এত সুন্দর সুন্দর জিনিসপত্র নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমাদের কাছে নিয়ে এসছি এত সুন্দর সুন্দর জিনিস। তোরা তো লাইক বান দেয় ব্রো, তোরা লাইক কর দো। অ্যান্ড লাস্ট 2-3 সপ্তাহ ধরে কলকাতায় যেই পরিমাণে গরম করেছিল সেটা জাস্ট পাগল করার মতন ছিল। তাও কিন্তু লাস্ট 4-5 দিন হলো বেশ সুন্দর বৃষ্টি হচ্ছিল। আজকে যদি এখনো মেঘের কোনো নেই, উঠেছে সূর্য মামা পেছনেই রয়েছে। গরম তো লাগছে অবভিয়াসলি, পাইকিয়ালা যদিও লাগে না অতটা, বাট আজকে একটু মেঘলা মেঘলা থাকলে ভালো হতো, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রাইড করতে পারতাম। কারণ এতদিন পর বেরোলাম, ভেবেছিলাম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারই হবে, মেঘলা মেঘলা হবে, রাইড করতে তো মজাই চলে আসবে। তো আর কি করা যাবে, আশা করছি যদি পেয়ে যাই ফেরার সম্বন্ধে একটু কালো মেঘ। তো দেখছি আমরা পৌঁছে গেলাম হচ্ছে পাওয়ানগর রোড, অ্যান্ড সামনেই আমাদের প্রায় 1-2 কিলোমিটারের মধ্যে পৌঁছে যাবো আমরা দক্ষিণেশ্বর। অনেক দিন পর এই রাস্তাতে জাস্ট মন ভরে যাচ্ছে, বাইক জাস্ট ছোড়াতে ইচ্ছে করছে, ছোটানো ছাড়া কোনো কিছু ইচ্ছে করছে না। যদি এমজি গ্লস্টার থেকে আমার বাইকটা একটু স্লো, বাট আই উইল ক্যাচ ইউ লেটার। তো চলো ওয়েলকাম টু দক্ষিণেশ্বর, ডানলপ, বালি, যা খুশি বলো, আমার কোনো অসুবিধা নেই।